মাশাআল্লাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, উনি বলে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এটা তো সত্য কথা, রাষ্ট্র চলে যুক্তি তর্ক সেটা দিয়ে, কিন্তু বাংলাদেশে শুধু আবেগ দিয়ে অ্যাসালাম গ্রুপ চলে, আর কোনো কিছু চলে না। নির্বাচনের আগে আমাদের এই তিনটি এজেন্ডা ছিল বাংলাদেশে। একটি হলো সংস্কার, আরেকটি হলো বিচার, আরেকটি হলো নির্বাচন। তো আমরা যখন সংস্কারের কথা বলতাম, মাথা তুলেই বলতে হলো নির্বাচন। যদি বলতাম যে বিচার, মাথা তুলেই বলতে হলো নির্বাচন। তো তাহলে এখন নির্বাচন হয়েছে, সংস্কার আর বিচারের কি হবে সেই বিষয়ে কোনো আমরা স্পষ্ট বক্তব্য পাচ্ছি না। সংস্কার প্রক্রিয়া কনসেনসাস কমিশনে ছিল, সেখানে আমরা সবাই সাইন করেছি ঐক্যবদ্ধভাবে, সবাই রাজি হয়েছি। তার পরবর্তীতে বলা হলো যে এটা করা যাবে না, তারপরে গণভোটে গেল এটা, সেটাতে গণভোটে জনগণের রায়ও আসলো। এখন তারা হলো গণভোটকে অস্বীকার করছে এবং সংস্কার প্রক্রিয়া যেটা সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করে চলছে। আমরা সরকারকে বলবো এবং আমাদের বন্ধু বিএনপিকে বলবো, বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে, এটা যত চেষ্টা করুন না কেন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া আপনারা বাধাগ্রস্ত করে সেই ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা সফল হতে পারবে না। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া যেটা হয়েছে তরুণদের হাত ধরে, এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ। এই সংস্কার প্রক্রিয়া করতে গিয়ে শেখ হাসিনা চলে গিয়েছিল, যদি বিএনপিও চলে যায় সেটা আমাদের মাথা ব্যথা থাকবে না। ভালোই আছে, সংস্কার প্রক্রিয়া আপনাদের হাত দিয়ে শুরু হোক। আপনারা বলেছিলেন 31 দফা, তারপরে বললেন যে গণভোটে হায়ের কথা, কিন্তু আপনাদের মুখে এবং মনে যেই একই সামঞ্জস্য সেটা আমরা দেখতে পাই না। আপনি বাংলাদেশে নামে বললেন যে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আপনি করবেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ইঞ্জিনিয়ারিং করে, যেভাবে হোক না কেন। এখন কিন্তু আপনি শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার রয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট আমরা কোনো বক্তব্য পাচ্ছি না। 24-এ যারা শহীদ হলো তাদের আমরা বিচার প্রক্রিয়া নিয়ে এই পর্যন্ত কোনো স্পষ্ট কোনো বক্তব্য পাচ্ছি না। এবং আমরা মাশাআল্লাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, উনি বলে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এটা তো সত্য কথা, রাষ্ট্র চলে যুক্তি তর্ক সেটা দিয়ে, কিন্তু বাংলাদেশে শুধু আবেগ দিয়ে অ্যাসালাম গ্রুপ চলে, আর কোনো কিছু চলে না। এবং এই অ্যাসালাম গ্রুপের জন্য যারা আপনার পকেটের টাকা লুপাট করেছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, জনগণ ক্ষুদ্র ক্ষুদ্র নিজেদের ডিপিএসে ব্যাংকগুলোতে রেখেছিল ট্রাস্ট করে, সেগুলো নিজেদের টাকা তারা মনে করে বিদেশে লুটতরাজ করেছে, সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল, বিভিন্ন দেশে। সেই অ্যাসালাম গ্রুপকে কখন আইনের আওতায় আনা হবে সেই বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট বক্তব্য চাচ্ছি। শুধু অ্যাসালাম গ্রুপ নয়, এরকম অনেক লুটতরাজ গ্রুপ করেছে যারা বাংলাদেশে জনগণের সম্পত্তি নিয়ে বিদেশে টাকা পাচার করেছে। আপনার আমার জীবনের শেষ সম্বলটুকু যেটুকু আছে সেগুলো তারা বিদেশে পাচার করে দিয়েছিল। সেই বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য চাই।